নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকে ঘিরে গত কয়েকদিন ধরে কেন্দ্রের ওপর দিয়ে কার্যত ঝড় বয়ে গিয়েছে। সেই ঝড় সামলে এবার প্রশ্ন ফাঁস আটকাতে কড়া আইন আনতে চলেছে মোদী সরকার। সোমবার সংসদে আসতে চলেছে পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল। সমর্থন নাকি বিরোধিতা? বিরোধীরা কোন পথে হাঁটতে চলেছে? গত 23 মে ডাক্তারি সর্বভারতীয় পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের জেরে পরীক্ষা বাতিল করেছিল এনটিএ। এই নিয়ে কয়েকজন পরীক্ষার্থী আত্মহত্যা করতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ককরোচ আন্দোলন দানা বাঁধতে শুরু করে। সময় যত গড়ায় ক্ষোভের আগুনে ঘি পড়ে। পরিস্থিতি আঁচ করে মুখ খোলেন প্রধানমন্ত্রী, জানান প্রশ্ন ফাঁস ঘোর পাপ। এই ধরনের অপরাধ রুখতে কড়া আইন আনা হবে বলেও জানিয়েছেন তিনি। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। ইতিমধ্যেই বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 আনতে চলেছে সরকার পক্ষ। কি থাকছে নয়া সংশোধনীতে? পেপার লিক অপরাধ প্রমাণে 3 থেকে 5 বছরের জেল, অপরাধের গুরুত্ব অনুযায়ী 10 বছর পর্যন্ত জেল, অপরাধীদের 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা, ভেন্ডার কোম্পানি জড়িত থাকলে কোটি টাকা জরিমানা, 4 বছর পর্যন্ত ব্ল্যাক লিস্ট করা হতে পারে, ওই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার নিদান। নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, ককরোচদের আন্দোলনকে ঘিরে পরজীবী রাজনীতি করা বিরোধীরা কি আদৌ সমর্থন করবে বিলকে? দেখুন, প্রশ্নপত্র ফাঁস রুখতে যদি বিল আসে এটা তো অত্যন্ত ভালো কথা। বিল কখন আসে? একটা আইন থাকে, তার সংশোধনী বা নতুন একটা কিছু আনছে। বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? ইতিমধ্যেই যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে। পদত্যাগ করতে হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তার জায়গায় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ जोशी। मेरे ऊपर विश्वास रख के दिया है और जो प्रधानमंत्री जी ने विश्वास रख के इतना बड़ा जिम्मेदारी मेरे ऊपर दिया है उसको मैं पूरा विनम्रता के साथ और पूरा जिम्मेदारी के साथ मैं निभाऊंगा और बाकी जो चीज़ें हैं मैं एक बार चार्ज लेने के बाद मैं आपसे डिटेल में बात करूंगा। मैं प्रधानमंत्री जी को धन्यवाद अर्पित करता हूं। প্রশ্ন ফাঁসে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে নির্দিষ্ট কিছু রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে। মোদ্দা কথায়, ধাক্কা থেকে শিক্ষা নিয়ে শিক্ষাক্ষেত্রে বড় সংস্কারের পথে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।